মহিলাদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা আমার নবীর কালেমা পড়েছে ওই মহিলাটার নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবীর কালেমা পড়েছেন। মুসলমান বাবাজি ভাই, মা খাদিজা যখন ঘরের ভিতরে আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে, ঠিক ওই সময়ে একটা ছোট্ট বাচ্চা ছেলে মাত্র 8 বছর বয়স, বাচ্চাটার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে বললেন, হুজুর আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা কি পড়লেন? বিশ্ব নবী বললেন, আলী এটা হলো ইসলামের কালেমা। এটা কিসের কালেমা? ইসলামের কালেমা। আলী তুমিও কি মুসলমান হবা? আলী চিন্তা ভাবনা, জি হুজুর আমিও কালেমা পড়বো। সুবহানাল্লাহ বলো। কত বছর বয়সে? এই জোরে বলুন, কত? 8 বছর বয়স। জি হুজুর আমিও কালেমা পড়বো। বিশ্ব নবী বললেন, আলী পড়ে নাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মুসলমান বাবাজি ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মহিলাদের মধ্যে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা আমার নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছেন। বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর যুবকদের মধ্যে, নওজওয়ানদের মধ্যে সর্বপ্রথম যেই লোকটা আমার নবীর কালেমা পড়েছেন, লোকটার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। কি নাম? কি বললাম? আবু বকর সিদ্দিক যুবকদের মধ্যে ফার্স্ট। এই আবু বকর সিদ্দিক মুলকে শাম ব্যবসায় গিয়েছিল। সমস্ত কাফেলারা রাতে ঘুমিয়েছে। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? যে আসমান থেকে একটা নূর। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে শেষ করে দেব, আরো একজন বক্তা আছে। বিরক্ত হলে আপনারা বলবেন। আবু বকর সিদ্দিক মুলকে শাম ব্যবসায়, রাত্রে সমস্ত কাফেলারা ঘুমালো, হযরতে আবু বকর সিদ্দিকও ঘুমালো। গভীর রাত্রে স্বপ্ন দেখছেন যে আকাশের চাঁদ এসে আমার কোলে বসলো। সুবহানাল্লাহ বলুন। আকাশের চাঁদ এসে আমার কোলে পড়লো। আবু বকর সিদ্দিক এই রকম স্বপ্ন দেখে ভাবছি যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। পার্শ্বে একটা গির্জাঘর ছিল, ওই গির্জাঘরের ভিতর একটা পণ্ডিত, একজন বহিরা রাহিব ছিল। বহিরা রাহিবকে বলেন, বাবুজি আজ রাত্রে আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তো বলছে আকাশের চাঁদ এসে আমার কোলে পড়েছে। বাবা এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তখন ওই বহিরা রাহিব বলেছিলেন, বাবা তোমার বাড়ি কোথায়? তো বলছেন আমার বাড়ি হলো মক্কা। কোন বংশের ছেলে? তো বলছে আমি কুরাইশ বংশের ছেলে। তোমার নাম? বলছে আমার নাম হচ্ছে আবু বকর। বহিরা রাহিব শোনার পর বলেছিলেন, বাবা তোমার নাম যদি আবু বকর হয়, তোমার বাড়ি যদি মক্কায় হয়, তুমি যদি কুরাইশ বংশের ছেলে হও, তাহলে শুনে নাও, জেনে নাও, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলে এই, নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মাটিতে জন্ম নেবে, কুরাইশ বংশে জন্ম নেবে। ওই নবী মুস্তাফার যখন 53 বছর বয়স হবে, ওই নবী মক্কা ছেড়ে মদিনাতুল আপনার মদিনায় হিজরত করবি। ওই নবী গারে হিরায় আশ্রয় নিবে, গারে সুরে আশ্রয় নিবে। গারে সুরে রাসূলুল্লাহর আপনার মস্তক মোবারক তোমার কোলের মধ্যে থাকবি। জোরে বলুন। ওই নবী তুমি প্রথম খলিফা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার স্বপ্নের ব্যাখ্যা শুনতে নাই পাগল হয়ে যেতে লাগলো। তাই সময় বিলম্ব না করে তাড়াতাড়ি করে মক্কায় আসলো। আসার পর আমার রাসূলুল্লাহর কাছে গেল। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই। হুজুর আমি আপনার কালেমা পড়ে মুসলমান হব, তবে নবী গো, ও নবী আমাকে একটু তাড়াতাড়ি করে কালমা পড়া। নবী আমার হযরত আবু বকরকে কালমা পড়িয়ে মুসলমান করলো। সুবহানাল্লাহ বলুন। আবু বকর সিদ্দিক কালেমা পড়ার পর বলেন, হুজুর যদি আমাকে একটা মুজিজা দেখাতেন তাহলে আমার ঈমানটা আরো মজবুত হতো, আমার ঈমান আরো একটু মজবুত হতো। বিশ্ব নবী শোনার পর বললেন, আবু বকর কি মুজিজা তোমাকে দেখাবো? হে আবু বকর
আপনার মুলকে শাম ব্যবসায় যাওয়া, রাত্রে স্বপ্ন দেখা, ওই বহির রাহিবের মুখে স্বপ্নের ব্যাখ্যা শোনা, এটা তো আমারই মুজিজা। জোরে বলুন, এর চাইতে বড় মুজিজা আর কি দেখতে চাও? মুসলমান বাবাজি দেখুন নবী কাকে বলে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে শোনায় নাই, আমার নবী মুস্তাফা এ টু জেড সমস্ত ব্যাখ্যা খুলে বলে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর এর চাইতে বড় ব্যাখ্যা আর কি দেখতে চাও? বড় মুজিজা কি দেখতে চাও? ও মুসলমান বাবাজি ভাই, এইভাবে আমার নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা মক্কার মানুষকে কালেমার দাওয়াত দেয়, কালেমা পড়ায়। মুসলমান আপনার পুরুষের মধ্যে সর্বপ্রথম, যুবকদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর কালেমা পড়লেন, বাচ্চাদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা, আর গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন লোকটার নাম হচ্ছে হযরতে যায়েদ বিন হারিসা। কি নাম বললাম? যায়েদ বিন হারিসা। এইভাবে কালিমা পড়ায় নবী, বড় কষ্ট করে মক্কার মাটিতে ইসলাম প্রচার করে ইসলামের দাওয়াত দেয়। কিন্তু আবু লাহাব সময় নবীকে বাধা দেয়, এ আব্দুল্লাহর ছেলে খবরদার, ইসলাম ধর্ম প্রচার করবে না, যা চাইবে তোমাকে দেব, ধন দৌলত চাইলে ধন দৌলত দেব, যদি সুন্দরী মেয়ে চাও সুন্দরী মেয়ে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই শয়তানেরা, আমি মুহাম্মদ ধন দৌলত চাই না, আমি মুহাম্মদ আপনার সুন্দরী মেয়ে চাই না। তোমরা শুনে নাও, জেনে নাও, আমার এক হাতে যদি সূর্য এনে দাও, অন্য হাতে চাঁদ এনে দাও, তবু আমি মুহাম্মদ এই ধর্ম থেকে এক তিল সরে যাব না। জোরে বলুন, এই হলো আমার ধর্ম, তোদের ধর্ম তোদের কাছে, আমার ধর্ম আমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি আমার ধর্ম নিয়েই থাকবো। সুবহানাল্লাহ বলুন। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে কি, তোমরা অপরের দেবদেবীকে গালিগালাজ করবা না। খবরদার, ওর ধর্ম ওর কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তুমি যদি তার দেবদেবীকে গালি দাও, তারাও তোমাদের নবী তোমার খোদাকে গালি দিবে। কি ভাই, দিবে না? এই জন্য ওর ধর্ম ওর কাছে, আমার ধর্ম আমার কাছে। কারো ধর্মকে নিয়ে কটূক্তি করা যাবে না, কারো ধর্মকে নিয়ে ওকে ওর ধর্ম ওকে মুবারক, আমার ধর্ম আমার কাছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে কালিমা পড়ায়, কালিমার দাওয়াত দেয়। একজন দুজন করে মানুষ কালিমা পড়ে পড়ে মুসলমান হয়। বিশ্বনবী একদিন কাবা শরীফের ভিতরে ছিল। আল্লাহ রাসূল দো জাহানের বাদশা, বাবুজি আওয়াজ করিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা শরীফের ভিতরে ছিল। আবু জেহেল আমার নবীকে দেখলো, নবীর নিকটে এসে বলে, এই মুহাম্মদ, এই আব্দুল্লাহর ছেলে, তোমাকে যে বারবার বারণ করি, কথা কি কানে যায় না? কথা কানে যায় না? তোমাকে বলছি না ইসলাম ধর্ম প্রচার করবে না, কেন ইসলাম ধর্ম প্রচার করো? আবু জেহেল কি করলেন বাবা, আমার রাসূলুল্লাহর নিকটে এসে বিশ্বনবীর নূরানি মস্তক মুবারক ধরে কাবা শরীফের পাঁচিতে দেওয়ালে এইভাবে মারতে মারতে আল্লাহ রাসূলের মাথা মুবারক ফাটিয়ে দিল। বিশ্বনবীর মস্তক ফেটে ফিনকির মতন রক্ত ঝরেছে। আর এই দৃশ্য আমার নবীর চাচি হযরতে আমিরে হামজার স্ত্রী কাবার বাহিরি থেকে দেখছিল। ওই সময় কিছুই বলল না, কারণ আবু জেহেল ছিল একটা দুষ্ট শয়তান। কিচ্ছু বলল না, দুই চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বাড়িতে গেল। যাওয়ার পর হযরতে আমিরে হামজাকে সমস্ত ঘটনা খুলে বললেন, স্বামী যান, ওগো আমার মাথার তাজ, আপনি কেমন চাচা হয়েছেন যে ভাতিজার খবর রাখেন না? মা নাই, বাপ নাই, তাই বলে তাকে সবাই মারবে? ওগো আমার স্বামী, আপনি কেন প্রতিবাদ করেন না? আমিরে হামজা বললেন, বিবি কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো। বিশ্বনবীর চাচি সমস্ত ঘটনা খুলে বললেন। আমিরে হামজা শোনার পর চোখ মুখ লাল হয়ে গেল আর বলতে লাগলেন, বিবি আজকাল দেখি আবু জেহেল সব সময় আমার ভাতিজার পেছনে পড়ে থাকে, আমার ভাতিজা মুহাম্মাদের পেছনে পড়ে থাকে, এত বড় সাহস আমার ভাতিজাকে মারা, আমার ভাতিজার মাথা ফাটা, আজ আমি আবু জেহেলকে ছাড়বো না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার বেরিয়ে গেল, কাবা শরীফে গেল। যাওয়ার পর দেখছেন আবু জেহেল মারার পরে ওইখানেই আছে। আমির হামজা বলে, এই আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মেরেছো? কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, কেন মারলা? শয়তান কথা বলে না।
এই কেন মেরেছো বল। শয়তান কথা বলে না। তাই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের নিকটে এসে যেইভাবে বিশ্বনবীর নূরানি মস্তক মুবারক ধরে কাবা শরীফের পাঁচিতে মারছিল বাবা, ঠিক তেমনি আবু জেহেলের নোংরা মাথাটা ধরে কাবার পাঁচিতে এইভাবে মারতে মারতে তাহার মাথা ফাটিয়ে দিল। ফিনকের মতন রক্ত ঝরেছে। মারছে আর বলছে এত বড় সাহস আমার ভাতিজাকে মারা, আজ কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মুসলমান আবু জেহেলকে মারার পর হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বাড়িতে গেল। যাওয়ার পর বললেন মুহাম্মদ, এই আমার ভাতিজা মুহাম্মদ কোথায় আছো, তাড়াতাড়ি বেরিয়ে আসো। নবী মুস্তাফা চাচার আওয়াজ শুনতে নাই, ঘর থেকে বাহিরে বের হয়ে আসলো। চাচাকে জিজ্ঞাসা, চাচা আপনি কি ডাকছেন? বলে হ্যাঁ। কেন? বলছে ভাতিজা তোমাকে আবু জেহেল মেরেছে না, আমি আবু জেহেলকে মেরেছি, এক্ষুনি তোমার প্রতিশোধ নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলো। এক্ষুনি তোমার প্রতিশোধ নিয়ে আসলাম। আবু জেহেল তোমার মাথা ফাটিয়েছে, আমি আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। ভাতিজা তুমি নিজেকে একা মনে করো না, আমরা বাপ সমতুল্য চাচা আছি। সুবহানাল্লাহ বলো। ভাতিজা একা মনে করো না, আমি তোমার চাচা আছি, এক্ষুনি তোমার প্রতিশোধ নিয়ে আসলাম, তোমার বদলা নিয়ে আসলাম। বিশ্বনবী শোনার পর বললেন, চাচা আমি মুহাম্মদ বদলা নিতে আসি নাই। জোরে বলুন। রব্বুল আলামিন আমাকে বদলা নেবার জন্য পাঠায় নাই, আমাকে প্রতিশোধ নেবার জন্য পাঠায় নাই। রব্বুল আলামিন গোটা জাহানের জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমি যেমন নিজের বন্ধুর জন্য রহমত, ঠিক তেমনি শত্রুর জন্য রহমত। যেমন মুসলমানদের জন্য রহমত, ঠিক তেমনি হিন্দুর জন্য রহমত। যেমন আমি আপনার মুমিনের জন্য রহমত, কাফিরের জন্য রহমত। যেমন মানুষের জন্য রহমত, আমি জানোয়ারের জন্য রহমত। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন হাবিব দোনো জাহানের জন্য আমি আল্লাহ তোমাকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলুন। চাচা আমি কাউকে মারার জন্য আসি নাই, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। চাচা আমি তো রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। ওগো আমার চাচা আপনি আবু জেহেলকে মেরেছেন, তাতে আমি খুশি নয়। ওগো আমার প্রাণের চাচা, এত সুন্দর মুখখানা জাহান্নামের আগুনে কেমন করে জ্বালাবেন? ওগো আমার চাচা যান, আপনি যদি কালেমা পড়ে নিন তাহলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলো। চাচা আবু জেহেলকে মেরেছেন, তাতে আমি খুশি নয়, আপনি জাহান্নামে জ্বলবেন। চাচা যান, আপনি একবার কালেমা পড়ে নিন, আমি বাকিটা আল্লাহর সাথে বুঝে নেব। চাচা আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আমির হামজা শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আর আমি নিজের ধর্মে থাকলাম না। আমির হামজা সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিরে হামজা আমার নবীর চাচা চাচি দুজনেই আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন। কে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্য
ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন दम ज़ुबां से निकालो मोहम्मद। बाबाजी भाई আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট করে ইসলাম প্রচার করছি, মানুষকে কালিমা পড়াচ্ছি, কালিমার দাওয়াত দেয়, মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছেন। আচ্ছা, আমার নবী ইসলাম প্রচার করাকালীন কাউকে কোনোদিন কি লাঠির ভয় দেখিয়ে বলেছে কালেমা পড়ো না হলে তোমাকে মারবো? বলেন, কাউকে তালোয়ারের ভয় দেখিয়ে কালমা পড়িয়েছে? পড়াই নাই। বন্দুক ঠেকিয়ে বলেছে পড়ো না হলে গুলি করে মেরে দেব? বলেছে? বলে নাই। আমার নবীর আখলাক, নবীর ব্যবহার দেখি ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন। নবীর নম্রতা, নবীর ব্যবহার, নবীর আখলাক, নবীর চরিত্র অসাধারণ, বেমিসাল। বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশাহ কালেমা পড়েছি। আবু জেহেল অনেক চেষ্টা চালাচ্ছে যে মুহাম্মদকে আটকাতে হবে, যদি আটকাতে না পারি তাহলে সমস্ত মানুষকে কালমা পড়িয়ে মুসলমান করে দিবে। একে কেমন করে আটকা যায়? একে না আটকালে তো সবাই কালিমা পড়ে নিবি। আবু জেহেলের এক বন্ধু বসবাস করত ইয়ামান শহরে, যার নাম হচ্ছে হাবিব। কি নাম? হাবিব। ওর বন্ধু ইয়ামান শহরে বসবাস করত, হাবিবে ইয়ামানি। আবু জেহেল একটা চিঠি দিল, বন্ধু হাবিব তাড়াতাড়ি ইয়ামান ছেড়ে মক্কায় আসো, তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। চিঠি গেল ইয়ামানি, হাবিবে ইয়ামানির কাছে। দেখছে আবু জেহেল আমাকে ডেকেছেন। দেরি না করে তাড়াতাড়ি করে মক্কায় আসলো। আবু জেহেলকে এসে বললেন, ভাই বন্ধু ডেকেছো? বলে হ্যাঁ। কেন? তো বলছে এই যে আমাদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আছে, যাকে আমরা এতদিন সবাই ভালো জানতাম, ভালো চিনতাম, আজ সে নিজেকে নবীর দাবি করেছে, নতুন দল তৈরি করেছে, মানুষকে কালেমা পড়াচ্ছে। আমরা অনেক চেষ্টা করলাম, ওকে আটকাতে পারছি না। তাই বন্ধু ভরসা করে তোমাকে আমি ইয়ামান থেকে ডেকে আসলাম, যেমন করি হোক ওকে আটকা, না হয় আমাদের দলে আর কেউ থাকবে না, সবাই কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। ও মুসলমান বাবাজি ভাই, হাবিবে ইয়ামানি শোনার পর বললেন, আবু জেহেল আমার বন্ধু আমাকে ডেকে বড্ড ভালো কাজ করেছো, এখন আমি দেখাবো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আমি কি জিনিস। তাই বন্ধু আবু জেহেল তুমি একটা কাজ করো, বিশাল বড় একটা সবার আয়োজন করো, বিশাল বড় একটা কনফারেন্স সাজাও, আর এলাকার সমস্ত মানুষকে দাওয়াত করো। তাই আবু জেহেল বিশাল বড় একটা সবার আয়োজন করলেন, এলাকায় ঢোল পিটিয়ে দিল, অমুক দিনে একটা মোনাজারা হবে, অমুক দিনে একটা বাহাস হবে। বাহাস বুঝেন? দুই দলের মধ্যে বাহাস হবে। আবু জেহেল মুহাম্মদ আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, মুহাম্মদ এবারে তুমি কোথায় যাবে? তোমার মোকাবেলা করার জন্য ইয়ামান থেকে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষকে ডেকে এনেছি, এবার কোথায় পালাবে? আর পালানোর সুযোগ নয়, তোমার সঙ্গে এখন মুনাজারা হবে, বাহাস হবে, বুঝবা না, ভয় পাও? তো নবী বললেন, মুনাজারা হবে, লাব্বাইক, সুবহানাল্লাহ বলুন। আমার সাথে বাহাস করার জন্য লোক এনেছো? কোত্থেকে? বলছে ইয়ামান থেকে ডেকে এনেছি, বিশাল জ্ঞানী গুণী অনেক বুদ্ধিমান মানুষ। কবে? তো বলছে অমুক দিনে বাহাস হবে, তুমি চলে আসবা। ও মুসলমান বাবাজি ভাই, দিন আসলো, সময় আসলো, এলাকার সমস্ত লোক জমা হয়ে গেল। একদিকে কাফেরদের সর্দার, অপরদিকে নবীগণের সর্দার, একদিকে আবু জেহেলের বন্ধু হাবিবে ইয়ামানি, আর অপরদিকে ইমামুল আম্বিয়া নবীগণের সর্দার আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে ইয়ামানি আমার নবীকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ আমি মক্কায় এসে জানতে পারলাম তুমি নাকি নিজেকে নবীর দাবি করেছো। মুহাম্মদ তুমি নিজেকে নবীর দাবি করেছো? তো আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ করেছি। তো বলছে মুহাম্মদ বললি তো মানবো না, আমিও তো নিজেকে বলতে পারি আমি নবী, আমি পয়গম্বর। মুহাম্মদ বললে মানা হবে না, আমি তোমার পরীক্ষা নিব,
যদি আমার পরীক্ষায় পাস হও তবেই তোমাকে নবী বলে মানবো বা নবী বলে স্বীকৃতি দিব। সবাই তো নিজেকে নবী বলতে পারে, বললেই তো মানছি না। ও মুসলমান বাবাজি, আমার নবী মুস্তাফা বলেন আমি পরীক্ষা দিতে রাজি আছি। কি পরীক্ষা নিতে চাও? হাবিবে আমানি বললেন মুহাম্মদ আমি দুইটি প্রশ্ন করব, যদি আমার দুটি প্রশ্নের উত্তর দিয়ে দাও তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। নবী আমার বললেন হাবিবে আপনি বল কি প্রশ্ন করতে চাও? হাবিবে আমানি বললেন মুহাম্মদ যারা জাদুঘর, জাদুঘরের জাদু দুনিয়ায় চলে, এই পৃথিবীতে চলে, জাদুঘরের জাদু আকাশের মধ্যে চলে না। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি সত্যকারে আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, আল্লাহর নবী হয়ে থাকো, এই যে আকাশের মধ্যে চাঁদখানা দেখা যায়, এই আকাশের চাঁদকে দুখণ্ডিত করে দেখাও। জোরে বলো, আকাশের চাঁদকে দু টুকরা করো। নবী তো দুখণ্ডিত করে করতে পারবে, কিন্তু জাদুঘর অতটাও সম্ভব নয় আকাশের মধ্যে চাঁদকে দু টুকরা করে। তুমি যদি পয়গম্বরের দাবি করেছো তাহলে চাঁদকে দু টুকরা করে, এটা আমার প্রথম প্রশ্ন। হাবিবে আমানি যখন এরকম প্রশ্ন করলেন, আবু জেহেল পার্শ্বে ছিল, ও শোনার পর শুধু ফুলছে, ও শুধু ফুলছে। বাপরে বন্ধুরে, আমরা এতগুলো মানুষ মক্কায় বসবাস করি, আমাদের মাথায় এইরকম কঠিন প্রশ্ন আসলো না। এই জন্যই তো তোকে ডেকে এনেছি আমার থেকে। মুহাম্মদ কেমন ফেসেছো? এবারে হাজার হাজার লোক আছে, হাজার হাজার জনতা আছে, এদের সামনে তুমি আকাশের চাঁদকে দুখণ্ডিত করে দেখাও। কিন্তু মুসলমান বাবাজি ভাই, তারা তো জানে না রাব্বুল আলামিন আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছে, বিশ্ব নবীকে কতটা ক্ষমতা দিয়েছে। মুসলমান বাবাজি ভাই, আমার নবী শুনতে নাই, শাহাদাত উংলিকে উপরে উঠিয়ে দিল। নবী ইশারা করতে দেরি, আকাশের চাঁদ দু টুকরা হতে দেরি করে না। তাই তো বলছেন কে सूरज उल्टे पाव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। जोड़े बोलो के आंगुल को तो शक्तिशाली बुझा बड़ो दाय, आंगुल को तो शक्तिशाली बुझा बड़ो दाय, एक इशाराय एक इशाराय चाँद टुकड़ा टुकड़ा হইয়া যায়। আর একটু জোরে বলুন। এই ঘুম লেগেছে ভাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। आंगुल को तो शक्तिशाली बुझा बड़ो दाय, एक इशाराय चाँद टुकड़ा टुकड़ा হইয়া যায়। তুমি সর্বসেরা কুল কিনারা, নবীদের নবী নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আমার সাথে আপনারা বলুন না, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো। সবাই বলো নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। বলতে পারছেন না? আমার সাথে বলবেন ভাই, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আপনাদের হয়তো জোশ নেই, ঘুম লেগে গেছে। 12টা তো বাজে, কটা বাজে? 11:15 বাজে। ওগো নবী তোমায় দেখলে পাওয়া যায় গো, আর কে আর আছে জগৎ মাঝে করিবে উদ্ধার, তুমি আমার দয়াল আকা ভরসা আমার, কে আর আছে জগৎ মাঝে করিবে উদ্ধার, তুমি আমার দয়াল আকা ভরসা আমার, তুমি পথ বিচারি কুল কিনারি আধারের অতি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো আরো জোরে নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো। তোমার চেহারা নূরে ভরা এত আলো দেয়, মেঘের আঁচল টেনে সূর্য শরমে লুকায়।
নবীর চেহারাতে এত নূর, এত সুন্দর যে আকাশের সূর্য বাদলে লুকিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। কে তোমার চেহারা নূরে ভরা, এত আলো দেয়, মেঘের আঁচল টেনে সূর্য আকাশে লুকায়। তুমি সর্বসেরা কুল কিনারা, তুমি সর্বসেরা কুল কিনারা, নবীদের নবী নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। বাবাজি ভাই, নবী ইশারা করেছে, চাঁদ টুকরা, চাঁদ দু টুকরা হয়ে গেছে। আবু জেহেল তো একটু আগে ফুল ছিল, যে ওর দীর্ঘ বিশ্বাস ছিল যে এটা কি সম্ভব, আকাশের চাঁদকে দু টুকরা করা। তো হুই দেখে বলছে, অবাক হয়ে গেছে, হায় রে, এটাও পেরেছে মোহাম্মদ। জাদু চলছে। আবু জেহেল নবীকে জাদুঘর বলতো, বড় জাদুঘর, আস্তাগফিরুল্লাহ বলেন, নবীকে বড় জাদুঘর বলতো। তো আকাশের চাঁদকে দু টুকরা করেছে। মেহফিলে যত লোক ছিল সবাই দেখছে আকাশে দুটা চাঁদ। কটা চাঁদ? দুটা। হাবিবে আমনির মুখে আর কোনো কথা নাই। আবু জেহেল কথা বলে না, সবাই খামোশ। তা হাবিবে ইয়ামানি একটু জ্ঞানী গুণী শিক্ষিত লোক ছিল। তো ও তখন বলছেন, মুহাম্মদ, আমরা যারা এই মেহফিলে বসে আছি, আমাদের চোখের মধ্যে তুমি জাদু টনা করেছো। আস্তাগফিরুল্লাহ বলে, আমাদের চোখে তুমি জাদু করেছো বলেই আমরা দুটা চাঁদ দেখতে পাচ্ছি। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হাবিবে ইয়ামানি, একটু আগেই তুমি বললে যারা জাদুঘর, জাদুঘরের জাদু দুনিয়াতে চলে, জাদুঘরের জাদু এই পৃথিবীতে চলে, জাদুঘরের জাদু আকাশের মধ্যে চলে না। দেখো আমি মুহাম্মদ আকাশের চাঁদকে দু টুকরা করে দিয়েছি। হাবিবে আপনি বললেন, মানি না, আমাদের চোখের মধ্যে জাদু করেছো তাই আমরা দুটা চাঁদ দেখতে পাই। বিশ্ব নবী বললেন, এ হাবিবে আপনি, যারা মেহফিলে আছে শুধু তারা নয়, এই মুহূর্তে তুমি খবর নিয়ে দেখো ইয়ামানে, ইয়ামানে যারাই আকাশে তাকিয়েছে দুটো চাঁদ দেখতে পেয়েছি। মক্কা মদিনার অলি গলিতে খবর নিয়ে দেখো, যারা আকাশের মধ্যে তাকিয়েছে দুটো চাঁদ দেখতে পেয়েছি। শুধু মক্কা মদিনার নয়, আমাদের ভারতের লোক ভারতবর্ষ থেকে আকাশের চাঁদকে দু টুকরো হতে দেখেছে। জোরে বলুন। ভারতবর্ষের লোক আকাশের চাঁদকে দু টুকরো হতে দেখেছে। লোকটার নাম শুনবেন? বলবো ভাই? এই শুনতে চান? তাহলে মসজিদের জন্য 500 টাকা করে 5টা লোক দেন তো দেখি। ভারতের লোক আকাশের চাঁদকে দু টুকরো করেছে, দু টুকরো করে দেখেছে। লোকটার নাম বলবো। মসজিদের মোহাব্বতে, আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা লোক 500 করে, পারবেন না? নবীর মোহাব্বতে, সুবহানাল্লাহ। এই যে দানটা করবেন, এই দানটাই আপনার সাথে যাবে, আপনার সঙ্গে কিচ্ছু যাবে না। মোহাব্বতে চেয়েছি 5টা লোকের কাছে 500 করে। কত? 2000। মাশাআল্লাহ। চেয়েছিলাম 500, দিয়েছে 2000। নারী তাকবীর, নারে রিসালাত, দান করনে वाला 2000 টাকার দাতা জিন্দাবাদ। আপনারা বড় ভালো মানুষ গো। শাহজামাল বিশ্বাস 10 ব্যাগেট সিমেন্ট। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলা কি আলা হযরত জিন্দাবাদ। লিখেন মাইনুদ্দিন, হনুমন্তনগর। ময়না কে ভাই? ময়না তোমার নাম? না না, আমার আব্বার নাম ময়না। দিয়েছে 5000 টাকা, চেয়েছিলাম 500। মোহাব্বতে দিয়েছে 5000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলা কি আলা হযরত জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 3 জন হলো। আরেকজন দিয়েছে আলতাফ হোসেন। আলতাফ হোসেন দিয়েছে 1000। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর একটা লোক, 4 জন হলো। আর একজন কেউ পারবেন না কোনো বাবা?
আমি বারবার বলে বিরক্ত করব না আপনাদেরকে, আর একটা লোক মাত্র দিয়ে দেন মোহাব্বতে। কেউ নাই ভাই? আপনি আপনি কে চিনতে পারছি না। এটা মাওলানা রুহুল আমিন সাহেব, সুবহানাল্লাহ। লিখেন এই গ্রামে বাড়ি? গড়া বাসা। আচ্ছা, জুমা মসজিদের ইমাম। লিখেন 500 টাকা। আর একজন ভাই চলে আসছে, এই যে হয়ে গেল 6 জন। আশিরউদ্দিন 500 টাকা দিয়েছে, 6 জন যেহেতু হয়েছে, তো আর একটা লোক পারবেন দিতে? আল্লাহ পাক 7টা জাহান্নাম বানিয়েছে। কটা? 7টা জাহান্নাম তৈরি করেছি। ওই 7টা জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে মুক্ত দিয়ে দেয়, বাঁচায়। দোয়া করব ভাই, 7টা জাহান্নামের ভয়ে 7 নম্বরে একটা লোক পারবেন মসজিদে 500 টাকা দিতে? আছে ভাই? কেউ পারবেন? আছে ভাই? ও মা বোনেরা ওইদিকে বসে আছে না? আমাদের এলাকায় জালসা, কিন্তু এইরকম সিস্টেম নাই, বুঝলেন? আপনারা খুব ভালো একটা সিস্টেম করেছেন, কিন্তু আমাদের দিকে এইরকম সিস্টেমটা নাই। আমরা প্যান্ডেল একটাই করি, একদিকে মহিলারা বসে, একদিকে পুরুষেরা বসে, বিচে একটা ছোট্ট একটা সামিয়ানা থাকে, ছোট্ট। মানে স্টেজ থেকে বক্তা মহিলাকেও দেখতে পায়, পুরুষকেও দেখতে পায়। আচ্ছা আচ্ছা, মা বোনেরা দিয়েছে 500 করে, 1000 টাকা। নারী তাকবীর কে দিয়েছে? আনারুল 1000 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত। একটু সুবহানাল্লাহ বলুন তো। কে মা বউ দাদি নানি সব আওয়াজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। আপনাদের এলাকায় দেখে? দেখে ভাই? হ্যাঁ রে, ওরা সিরিয়াল ছাড়া কিচ্ছু বুঝে না। আর এখন তেমন একটা যুগ জামানা চলে এসেছে ভাই, দেখবেন বুড়ো বুড়ো লোকগুলো, বুড়ো মানুষ 50-60 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত চুলের মধ্যে কালা খেজাব লাগায়, কালা মেহেন্দি লাগায় না। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বাবুজি, এই বসে লাগাচ্ছেন? বলছে বলছে লাগাতেই হচ্ছে, নাহলে বুড়ো হয়ে যাচ্ছে। তা আমি বললাম, ভাই চুল কালা করে যদি জওয়ান হওয়া যায়, তাহলে একটা কাজ করেন, দাঁতগুলো ভেঙে দেন, আপনার বয়সটা আরো ছোট হয়ে যাবে, তাহলে দুধের বাচ্চা হয়ে যাবে। কথাটা কি খারাপ বললাম? ঠিক বলেছেন। চুল কালা করে 60 থেকে যদি 30-এ আসা যায়, দাঁত ভেঙে দিলে 6 মাসের বাচ্চা হওয়া যায়। বেশক। দাঁতগুলো ভেঙে দেন। একটু সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয়, মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানুবুর ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান, দাঁড়িয়ে রেখেছে যেন ভিরাটে কলির ফ্যান। এখনকার যুবক ভাইরা বললে হয়তো খারাপ ভাববে, ছেঁড়া প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। আবার জিজ্ঞাসা করলাম, ভাই ছেঁড়া প্যান্ট কেন? বলছে মৌলানা এটা ছেঁড়া নয়, এটা স্টাইল। কি বলে? স্টাইল। বলছে এটা স্টাইল। মৌলানা আপনি যেটাকে ছেঁড়া দেখছেন, আসলে এটা ছেঁড়া নয়, ওটা স্টাইল বর্তমানে চলছে। আর প্যান্ট নাভির এত নিচে পড়ছে, যদি ঝুঁকে কাজকর্ম করে তো পেছন দিক থেকে ইন্ডিয়ার গেট খোলা আছে। কথা কি খারাপ বললাম? আপনারা দেখেন না, ঝুঁকে যদি কাজ কাম করে পেছন দিক থেকে সব ও ভাই পেছনে সব দেখা যাচ্ছে রে। তো বলছে মৌলী সাহেব এটাই তো স্টাইল। আমি বললাম, লজ্জা স্তনকে দেখা এটা স্টাইল হয় ভাই? তুমি জানো না শরীয়তে নাভির নিচে কাপড় পরা শরীয়তে হারাম আছে। কে মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান, দাঁড়িয়ে রেখেছে যেন ভিরাটে কলির ফ্যান। প্যান পড়েছে যুবক না ভিড়িয়ে তো নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিদে। নিজেকে এভাবে এরা সঞ্জয় দত্ত, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিবোর 5 কান সিমেন্ট লিখলেন। আচ্ছা নাম বলতে হবে না।
নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালা। ইয়া রাসূলুল্লাহ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গি হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকে বেকি না পরোয়াও করে না। কিছুদিন আগে এক এক সময় এক একটা ভাইরাল হচ্ছে, বুঝলেন। কিছুদিন আগে চলে আসলো একটা কাঁচা বাদাম, ভাইরাল হয়ে গেল। মোবাইল চালালেই শুধু কাঁচা বাদাম। আর বর্তমানে যেটা চলছে মুরব্বি, কি চলছে মুরব্বি, এই মুরব্বি ভাইরাল হয়ে গেছে। তার আগে আসলো একটা পাগলি কলকাতা রানাঘাটের রানু মন্ডল, তেরি মেরি, দুটা কথা বলেই ভাইরাল। তার আগে চলে আসলো একটা শ্রীলঙ্কা থেকে, মানে কে মাঙ্গি হিতে। আমরা একটা ছেলে বলতে বলতে, ও ভাই এর মানে জানো, ও বেচারা নিজেই জানে না, বলতে বলতে চলে যাচ্ছে। তো এক এক সময় এক একটা জিনিস ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়া যারা ফেসবুকে যুক্ত আছে তারা জানতে পারছে। একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গি হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকে বেকি না পরোয়াও করে না। এক চুয়ালেরা হলো আবু জেহেল ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাই, তো বলছিলাম আমাদের ভারতবর্ষের লোক সেই দিন আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছিল। লোকটার নাম হচ্ছে বাবা রতন হিন্দি। কি নাম বললাম? বাইরেকার লোক। আচ্ছা বলে দিন। কোনো ব্যবসায়িক ভাইয়েরা যদি খেতে চান তো আমাদের নঙ্গরখানা স্কুলে করা হয়েছে, আপনারা তাড়াতাড়ি করে এসে খেয়ে চলে যান, আমাদের নঙ্গরখানা বন্ধ হয়ে যাবে। কোনো ব্যবসায়িক ভাইরা যদি খেতে চান তাড়াতাড়ি করে স্কুলে চলে আসুন, তাড়াতাড়ি করে খেয়ে চলে যান, আমাদের নঙ্গরখানা বন্ধ হয়ে যাবে। তো কি নাম বললাম? এই জোরে বলেন কি নাম? বাবা রতন হিন্দি। মনে থাকবে? শুধু এই লোকটা আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেই নাই, বরং এই লোকটা হচ্ছে ভারতের ফার্স্ট মুসলমান। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভারতের সর্বপ্রথম মুসলমান যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে ভারতের সর্বপ্রথম কোন মানুষটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি সিনা চওড়া করে বলবেন বাবা রতন হিন্দি। আমরা মাঝে মধ্যে আকাশে তাকাই, অনেক কিছু দেখতে পাই না। কখনো দেখছি একটা আকাশের তারকার মতন সাঁ করে চলে যাচ্ছে, দেখি না ভাই? বিভিন্ন রকমের আমরা জিনিস দেখি। ও মুসলমান বাবাজি, ওই দিন বাবা রতন হিন্দি আকাশের মধ্যে দেখছেন দুইখানা চাঁদ। কয়খানা? লোকজনকে ডেকে বললেন, দেখো রে, প্রতিদিন আকাশের মধ্যে একখানা চাঁদ দেখা যায়, আজ দুখানা চাঁদ দেখা যাচ্ছে। লোকেরা বলেছিলেন, হুজুর আরব মক্কাতুল মুকাররমায় একজন নবীর জন্ম হয়েছে, আখির জামানার পয়গম্বর দুনিয়াতে চলে এসেছে। আমার তো মনে হয় এটা তারই মুজিজা। বাবা রতন হিন্দি এটাকে যাচাই করার জন্য আপনাদের ভারতবর্ষ থেকে মক্কাতুল মুকাররমায় গিয়েছিলেন। সেখানে গিয়ে জানতে পারে এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরই মুজিজা। সুবহানাল্লাহ। তখন বাবা রতন হিন্দি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম বিশ্বনবী দো জাহানের বাদশা আকাশের মধ্যে ইশারা করলেন, আকাশের চাঁদ টুকরা হয়ে গেল। হাবিবে এমনি বললেন, মুহাম্মদ মানি না। নবী আমার বললেন, হে হাবিবে এমনি, যদি এটা আমার বিশ্বাস না হয়, যদি এটা আমার জাদু হয়ে থাকে, তুমি দুটা প্রশ্ন করতে চেয়েছিলে, তোমার প্রথম প্রশ্ন করা হয়েছে, দ্বিতীয় প্রশ্ন করা এখনো হয় নাই। দ্বিতীয় প্রশ্ন তুমি এখনো করো না।
হে হাবিবে ইয়ামানি, তোমার মনের মধ্যে দ্বিতীয় প্রশ্ন কি আছে আমি রাসূলুল্লাহ সেটাও জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি প্রশ্ন করতে চাও, তোমার প্রশ্নও জানি, তোমার উত্তরও জানি। তো হাবিবে ইয়ামানি বলছেন আমার মনে কি প্রশ্ন আছে এটাও জানো? তো নবী বলছে হ্যাঁ জানি। বলবো? তো বলছে আমার মনে কি প্রশ্ন আছে আমার বন্ধু আবু জেহেলকেও বলি নাই, আমার যে খাস বন্ধু যে আমাকে ডেকে এনেছে ইয়ামান থেকে তাকে বলে নাই, আর আমার মনের কথা তুমি বলে দেবে? আচ্ছা মোহাম্মদ বলো তো, আমি তোমাকে দ্বিতীয় প্রশ্ন কি করতে চাচ্ছি বলো। বিশ্ব নবী দো জাহানের বাদশা বলেন হাবিবে ইয়ামানি, তোমার মনের মধ্যে দ্বিতীয় প্রশ্ন হলো এই, তোমার বাড়িতে একটা মেয়ে আছে অসুস্থ, পায়ে চলতে পারে না, চোখে দেখতে পায় না, হাত পা কিছুই কাজ করে না, সব সময় বিছানায় পড়ে থাকে। এই হাবিবে ইয়ামানি তুমি চাও আমি যদি সত্যকারী পয়গম্বর হয়ে থাকি তাহলে তোমার মেয়েটাকে আমি রাসূলুল্লাহ ভালো করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই পরীক্ষা করতে চাও। আরো একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে পড়ুন আমিন। আমিন। এটাই চাও যাতে তোমার মেয়েটাকে ভালো করে দিই। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন হে হাবিবে ইয়ামানি, যাও আমি মুহাম্মদ বলে দিলাম রাব্বুল আলামিন তোমার মেয়ের সমস্ত শরীরের অসুখ বিমারিকে দূর করে দিয়েছে, যা তোর মেয়ে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামানি শোনার পর পাগল হয়ে যেতে লাগলো, আমার মনের কথা কেমন করে জানলো, আমার মনের কথা কেমন করে বলে দিল, আমার বন্ধু আবু জেহেলকেও বলি নাই, আমার মনের কথা কেমন করে জানলো, কেমন করে বলতে পারলো। নবী আমার বলেন হাবিবে ইয়ামানি বল, এটাই দ্বিতীয় প্রশ্ন করতে চেয়েছিলে, তখন হাজার হাজার লোকের সামনে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ এটাই আমি দ্বিতীয় প্রশ্ন করতে চেয়েছিলাম। বিশ্ব নবী বললেন হাবিবে ইয়ামানি তুমি ওয়াদা করেছিলে আমি মুহাম্মদ যদি দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই তাহলে তুমি আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাকে নবী বলে স্বীকৃতি দিয়ে দিবে, আমাকে নবী বলে মেনে নেবে। এ হাবিবে ইয়ামানি আজ পর্যন্ত আমি কাউকে জবরদস্তি কালেমা পড়াই নাই, এখনো যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে কালেমা পড়তে হবে না। এখনো যদি সন্দেহ থাকে যে আমি পয়গম্বর না, আমি নবী না, তাহলে কালেমা পড়তে হবে না। যদি ইচ্ছা হয় তো কালেমা পড়ো, না হলে আমি মুহাম্মদ জবরদস্তি তোমাকে কালেমা পড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, শয়তান আবু জেল পার্শ্বেই ছিল, মনে মনে বলছেন বন্ধু পড়িস না, পড়লে মান সম্মান আমার কিছুই থাকবে না। থাকবে? এই থাকবে। এই শয়তান তো গর্ব করে ইয়ামান থেকে ডেকে এনেছে বন্ধু আয় মুহাম্মদকে পরাজিত করতেই হবে। তো দেখে যায় ওর মন বলছে ভাই পড়িস না, পড়লে আমার এই মক্কার মাটিতে মান সম্মান কিছুই থাকবে না। এতগুলো লোক আছে, কিন্তু মুসলমান বাবাজি ভাই আল্লাহ যাকে হেদায়াত দেয় সে হেদায়াত পায়। মুসলমান বাবাজি ভাই রব্বুল আলামিন হাবিবে ইয়ামানির অন্তরটাকে পরিষ্কার করে দিয়েছেন। হাবিবে ইয়ামানি উচ্চ আওয়াজে বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামানি আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা পড়ার পর বললেন নবী গো, ও নবী আপনার সঙ্গে আমি বড্ড বেয়াদবি করেছি, হুজুর আমাকে মাফ করে দিবেন। নবী আমার বলেছিলেন হাবিবে ইয়ামানি যখন তুমি বেয়াদবি করেছিলে তখন তুমি কালেমা পড়ো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বেয়াদবি করেছো তখন তুমি কালেমা পড়ো নাই। কালেমা পড়ার সাথে সাথেই আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ তোর মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর তোর আর কোনো গুনাহ নাই, সব গুনাহ মাফ হয়ে গেছে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী বলেন হাবিবি আপনি বাড়ি যাও, রব্বুল আলামিন তোর মেয়ের সমস্ত অসুখ বিসুখকে দূর করে দিয়েছে। মুসলমান বাবাজি ভাই হাবিব ইয়ামানি মক্কা থেকে ছুটলো বাড়ির পথে, ইয়ামানের পথে চলতে চলতে ইয়ামানে পৌঁছালো। বাড়িতে পৌঁছালো, দরওয়াজায় খটখট করে বাড়ি মারলো। ভিতর থেকে বলছে কে? তো বলছে বেটি রে আমি তোর বাবা এসেছি, আব্বু এসেছি। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। যেই মেয়ে পায়ে চলতে পারতো না, যেই মেয়ে চোখে দেখতে পেত না, মুসলমান বাবাজি ভাই বাবা যখন আওয়াজ করলেন ওই মেয়েটা হাঁটতে হাঁটতে এসে দরওয়াজা খুললো। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ।
হাবিবে আমানি ভিতরে ঢুকলো, মেয়েকে জিজ্ঞাসা করলেন, বেটিরি কেমন করে পা দুটো ভালো হলো রে মা, কেমন করে শরীরটা তোর ভালো হলো? ওই বাচ্চা মেয়েটা বললেন, আব্বাজান কি বলবো, ঘরের ভিতরে ছিলাম, হঠাৎ একটা নুরানি লোক, পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা, একটা নুরানি লোক আমার ঘরের ভিতরে আসলো। ওই লোকটার নূরের রোশনিতে আমার গোটা ঘরখানা উজালা হয়ে গেল। সুবহানাল্লাহ, নূরের সুবহানাল্লাহ। রোশনিতে আমার গোটা ঘর ঝকমক ঝকমক করতে লাগলো। ওই লোকটা আমার পাশে বসলো, আমার মাথায় হাত রেখে বললেন, বেটি রে, তোর আব্বা মক্কাতে কলমা পড়ে নিয়েছে রে মা, তুইও কালমা পড়ে নে। আব্বা জান, আমি ওই লোকটার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। নবী আমার একজন, আর কালেমা ইয়ামানও পড়াচ্ছে, আবার মক্কাতে হাবিবে ইয়ামানিকেও পড়াচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আপনি বলবেন, মৌলানা এটা কি হতে পারে? এটা কি হতে পারে? একই সময়ে একই টাইমে দুজনকে দুইখানে কালমা পড়াচ্ছে, এটা কি হয়? একটা উদাহরণস্বরূপ শুনেন, গৌসে পাকের ইতিহাস আপনারা শুনেছেন বা পড়েছেন। গৌসে পাকে রমজান মাসে 70 জন মুরিদ দাওয়াত করেছিল, করে নাই? কতজন? গৌসে পাককে 70 জন মুরিদ দাওয়াত করেছিল, হুজুর আজ আপনি আমার বাড়িতে ইফতার করবেন। গৌসে পাক বললেন, ঠিক আছে যাও। আর একজন আসলেন, হুজুর আজ আমার বাড়িতে ইফতার করবেন। আরে এটা লোক কটা বাড়িতে ইফতার করবে জি? সময় তো একটাই, তাই না ভাই? তো গৌসে পাককে 70 জন মুরিদ দাওয়াত করেছে, ইফতারের সময় 70টা বাড়িতেই উপস্থিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গৌসে পাক কে? গৌসে পাক হচ্ছে নবীর গোলামের গোলামের গোলাম, নবীর গোলামের 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 গোলাম। আরে গোলামের গোলামের যদি এতটা পাওয়ার হয়, একই টাইমে 70টা বাড়িতে ইফতার করতে পারে, তাহলে যিনি নবীর নবী ইমামুল আম্বিয়া, ওই নবীর পাওয়ার কতটা হতে পারে? আমার নবী মুস্তাফা একই টাইমে গোটা পৃথিবীতে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার নবী মদিনাতেও আছে, নবী এই জলসাতেও আছে। বেশক, সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার নবী মদিনাতেও আছে, নবী প্রত্যেকটা মুমিনের সিনাতেও আছে। জি জি, বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইখানে কি নবীকে হাজির মানেন না? জি, বেশক। আমাদের মুসলমানদের মধ্যেই একজন লোক তো হচ্ছে, মৌলভী সাহেব নবী এইখানে হাজির তো কোথায়, আমাকে দেখান। আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ। নবী হাজির তো কোথায়, আমাকে দেখান, আমি নবীকে দেখবো। আমি বললাম, পাগলা তোর মাথার বুদ্ধি আছে? তো বলছে আছে। আমি বললাম, দেখা তোর মাথার বুদ্ধি কোথায় আছে, আমাকে দেখা, আমি দেখবো। যদি দেখাতে পারিস তাহলে মনে করব তোর মাথার বুদ্ধি আছে, আর যদি দেখাতে না পারিস তাহলে মানব যদি আসলে পাগলা। কেউ কি নিজের বুদ্ধি দেখাতে পারবে ভাই? পারবে? আরে নালায়েক, তুই আমার নবীকে কি করে দেখবি? তোর চোখের কি পাওয়ার? अरे ना किसी का आँख देखे ना चश्मे अंबिया देखे, मुझे अगर कोई देखे ए मूसा निगाहे मुस्तफा देखे। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत। अरे তোর কি সাধ্য যে আমার নবীকে দেখবি? তোর চোখে অতটা পাওয়ার নাই। আরে মুমিন পামর শেখ এক গাড়ি ইট দান করেছে। নারে তাকবীর, अल्लाह अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, दान करने वाला जिंदाबाद। আল্লাহ যেন এই দানকে কবুল করে পড়ুন আমিন। आमीन। তো মুসলমান বাবাজি ভাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, আমাদের আকীদা হলো নবী মুস্তাফা এই মুহূর্তে নবী মদিনাতেও আছে, নবী এই জালসাতেও আছে, নবী মদিনাতেও আছে, নবী আমাদের মসজিদেও আছে, নবী মদিনাতেও আছে, নবী প্রত্যেকটা মুমিনের সিনায় সিনায় আছে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার আকীদা। সুবহানাল্লাহ, सुबहान अल्लाह, सुबहान अल्लाह। একজন মাস্টার মশাই একদিন আমাকে, মৌলভী সাহেব একটা কথা বলবো। হ্যাঁ ভাই বলেন, কি বলতে চান? বলছে, মৌলভী সাহেব আপনারা যে নবীকে সালাম দিচ্ছেন, ইয়া নবী সালাম আলাইকা, এইভাবে সালাম দিই না? जी, জালসা শেষে সালাম দিব। বলছে, মৌলভী সাহেব একটা কথা বলবো। বলেন ভাই, কি বলতে চান? বলছে, মৌলানা সাহেব সালাম ও আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু আমাকে বলে দিবেন? আমি বললাম, ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে
এই নবী। তো বলছে মৌলভী সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই একটি ওই। এই বলা হয় নিকটের জন্য আর ওই বলা হয় দূরের জন্য। তো বলছে মৌলভী সাহেব ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, আর এই বলা হয় নিকটের জন্য। তো বলছে মৌলানা সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছেন এবং সেইখানে ইন্তেকাল হয়েছে। আর আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর। আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালাম আলাইকা বলে, ইয়া নবী বলা হয় নিকটের জন্য। নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনারা ইয়া নবী কেন বলছেন, এটাই আমার মাথায় ঢুকছে না। আপনারা কি মানে জানেন না? আপনারা কি তারজামা জানেন না? আপনারা সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় ওই নবী বলে সালাম দিন। ওই নবী সালাম আলাইকা, ওই রাসূল সালাম আলাইকা। আপনারা ইয়া নবী কেন বলছেন, এটাই মাথায় ঢুকছে না। আমি আচ্ছা মাথায় ঢুকছে না, আপনার মাথায় ঢুকবে, আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আমি আচ্ছা মাস্টার সাহেব আপনি কি স্কুল থাকাকালীন কোনো দিন আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেক দিন টিফিনের সময় আমি আমার ম্যাডামের সঙ্গে কথা বলি। আমি বললাম কথা তো বলেন, কিন্তু কিসের সাহায্যে? পকেট থেকে একটা মোবাইল বের করলো, এই যে দেখেন মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম মাস্টার সাহেব কি মোবাইল ব্যবহার করেন? তো বললো স্যামসুং। জিজ্ঞাসা করলাম ওই মোবাইলের ভিতরে একটা সিম আছে, কি সিম ব্যবহার করেন? তো বলছে ভোডা। আমি বললাম নিশ্চয়ই আপনার এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে, বলেই তো ভোডা সিম ব্যবহার করছেন। হ্যাঁ বলছে আছে। কোথায়? ওই যে টাওয়ারটা দেখছেন ওটাই হচ্ছে ভোডার টাওয়ার। দেখতে পাচ্ছি তবুও বলছি ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? তো চট করে বলছেন নেন। মোবাইলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব আপনার টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না নাই? মোবাইলে টাওয়ার আছে না নাই? তো বলে মৌলানা সাহেব এত দামি মোবাইল ব্যবহার করে আর টাওয়ার থাকবে না? এই যে মোবাইলের উপরে 5টি খুঁটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টাওয়ার। দেখতে পাচ্ছি তবুও বলছে ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরে বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব না, কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। তো বলছে মৌলভী সাহেব আপনি তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম মাস্টার সাহেব আপনি কোরআন ও হাদিস পড়েন নাই। আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর কানেকশন আল্লাহর সাথে। আপনি যেখান থেকে আমার নবীকে সালাম দিবেন আমার নবী সমস্ত সালাম শুনতে পায় এবং সমস্ত সালামের উত্তর দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন মাওলানা নিজের মন গড়া কথা বললেই মেনে নেব? নবীর কানেকশন আল্লাহর সাথে, আপনি কি হাদিস কোরআনে দেখাতে পারবেন? আমি বললাম এই হাদিসে দেখাবো না কোরআনে বলেন? তো বলছে হাদিসে দেখান। আমি বললাম আবু দাউদ শরীফ খুলেন প্রথম খণ্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার সাফা নম্বর 279 মধ্যে আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইকা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবী আমার বলছেন হে আমার উম্মত বর্গরা, তোমাদের মধ্যে যখন কেউ আমাকে সালাম দেয়, সালাম জানায়, রব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। শুধু ফিরিয়ে দেয় নয়, আমার ইন্তেকালের পরেই আমার আল্লাহ আমার রূহকে পুনরায় ফিরিয়ে দিয়েছে। জোরে কেন ফিরিয়েছে? যাতে আমি আমার আশিকদের সালামের উত্তর দিতে পারি। মাস্টার শোনার পর বলছেন মাওলানা হাদিসে আছে বুঝলাম, হাদিস তো জালও হতে পারে। দেখুন কথা বলেছে, হাদিস জালও হতে পারে। আপনি কোরআনে দেখান
আপনার কোরআনের মধ্যে কোন রকমের জালিয়াতি নাই। আমি বলছি ভাই ভাবছেন কেন, ঘাবড়াচ্ছেন কেন? আমার আল্লাহ কোরআনেও বলেছেন আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুস্তাফা প্রত্যেকটি মুমিন ব্যক্তির নফসের চাইতে বেশি নিকটে আছে। আমি বললাম মাস্টার সাহেব, আপনি যদি মুমিন হয়ে থাকেন মনে করবেন নবী আপনার সিনায় আছে, আর আপনি যদি বেঈমান হয়ে থাকেন মনে করবেন নবী মদিনায় আছে। अरे कौन कहता है कि नबी मदीने में गए, आशिकों का कहना है नबी हर आशिकों के सीने में। बेशक बेशक, सुभान अल्लाह सुभान জোরে বলুন সুবহান আল্লাহ। আরে আমরা তো এটাই মনে করি নবী আমাদের সিনাতে ঢুকে আছে। তোমাদের আকীদা নবী মদিনায় আছে, আমাদের এটাই আকীদা নবী মদিনাতেও আছে, নবী এখানেও আছে। কি ভাই মানছেন না? জি। তাই তো বাংলা কবি বলছেন कि সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। ওগো সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো, জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তাই অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। ও রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। জোরে বলুন। ও রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। তাই অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আপনারা যে হিসেবে বসে আছেন কিনা মনে হচ্ছে যে আপনি আপনারা সারা রাত বসেই থাকবেন, বাড়ি যাবেন না। কি করে বাড়ি যাবেন না? থাকবেন, তাহলে থাকবেন। চলবে না শেষ হবে? চলবে। কটা বাজে? 11টা 8। আচ্ছা, আর 10 মিনিট চলুক, তারপরে আবার আরো একজন বক্তা আছে, ওনারও জবান থেকে আমাদেরকে শুনতে হবে। একটু মোহাব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এক হচ্ছে আশিকে রাসূল আর এক হচ্ছে গুস্তাখে রাসূল। আশিকে রাসূলের ঠিকানা কোথায় হবে? জোরে বলুন। আশিকে রাসূলের ঠিকানা হবে জান্নাত, আর গুস্তাখে রাসূলের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ রাসূল দো জাহানের বাদশাকে সাহাবারা যে মতো ভালোবেসেছেন, আমাদেরকে ওই রকমই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলুন। সচ্চা আশিকে রাসূল তো তিনি,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু ছেলে ছিল আব্দুর রহমান। কি নাম ছিল? আব্দুর রহমান। একদিন এসে বলছেন, বেটা আব্দুর রহমান। আব্দুর রহমান একদিন আব্বাকে বলছে, আব্বা আপনার উপরে আমার একটা ইহসান আছে। তো হযরত আবু বকর, কি বাবা? বাবা কি ইহসান আছে আমার উপরে? তো বলছে, বদরের যুদ্ধে আপনি এসেছিলেন নবীর পক্ষ হয়ে, আর আমি এসেছিলাম আবু জেহেলের পক্ষ হয়ে। আব্বা আপনি কয়েকবার আমার তালোয়ারের নিচে চলে এসেছিলেন, আমি বাপ মনে করে আপনাকে ছেড়ে দিয়েছি, তো এটা আমার ইহসান আছে আপনার উপর। হযরত আবু বকর শোনার পর বললেন, বেটা আব্দুর রহমান, তুমি তো বাপ মনে করে আমাকে ছেড়ে দিয়েছো, খোদার কসম করে বলি তুমি যদি আমার তালোয়ারের নিচে আসতে তখন আমি বেটা দেখতাম না, যেটা আমার বেটা, তখন দেখতাম যে ইনি হচ্ছে আমার নবীর গুস্তাখ, তোমাকে গুস্তাখ মনে করে কতল করে দিতাম। সুবহানাল্লাহ বলুন। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে প্রেম। তো রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে যে কেউ যে কটূক্ত করে কেউ আঘাত দেয়, তো একজন আশিকে রসুলের সহ্য হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন। নবীর স্বপ্ন কি আমাদের মতো? আমাদের স্বপ্ন কত মিথ্যা হয়, হয় না ভাই? কত মিশা হয়। স্বপ্ন দেখেছি বিশাল বড় একটা বিল্ডিং দিয়েছি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, এরকম স্বপ্ন দেখে না অনেকজন। সকালবেলা উঠে দেখে, হায় রে আমি তো আগের মতো ফাকিরই আছি, বাদশা হয়ে নাই, ফাকিরি হয়ে আছি। তো আমাদের স্বপ্ন মিথ্যা হয়, বেকার, কোনোই কাজের নয়। কিন্তু নবীর স্বপ্ন আল্লাহর ওহী হয়। জোরে বলুন। নবীর স্বপ্ন বেমিসাল, অসাধারণ। তো নবী স্বপ্ন দেখেছেন, কি স্বপ্ন? যে আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করিতেছি। তো নবী আমার সাহাবাদেরকে ডেকে বলেন, সাহাবারা তোমরা জানো আজ আমি স্বপ্ন দেখেছি যে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করিতেছি। তো সাহাবারা শুনে বড্ড খুশি হলো। আর ওই বছরেই আমার নবী মুস্তাফা সাহাবাদেরকে নিয়ে 1500 জন সাহাবাকে নিয়ে উমরার জন্য বের হলো। সুবহানাল্লাহ বলুন। কিসের জন্য বের হলো? উমরার উদ্দেশ্যে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশাহ 1500 জন সাহাবীকে নিয়ে উমরার জন্য বের হলো। মক্কাতুল মুকাররমার পথে আপনার বের হলো। চলতে চলতে সুলাহ হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে পৌঁছাতে নাই মক্কার কিছু গুন্ডা বদমাশ নবীকে আটকে দিল। মোহাম্মদ কই যাও, কোথায় যাও? বিশ্ব নবী বললেন, আমি উমরা করতে যাচ্ছি, তোমরা আমাকে যেতে দাও। মক্কার গুন্ডা বদমাইশরা বললেন, মোহাম্মদ তোমাকে মক্কায় যেতে দেব না, এই উমরার বাহানায় তুমি মক্কাতে যুদ্ধ লাগাবা, উমরার বাহানায় মক্কায় দাঙ্গা লাগাবা, ফাসাদ লাগাবা, তোমাকে মক্কায় ঢুকতে দিব না, তুমি যেতে পারবে না। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, হে মক্কার লোকেরা, আমি মুহাম্মদ দেখো আমার সঙ্গে তলোয়ার নাই, বললাম নাই, আমি যদি যুদ্ধের উদ্দেশ্য করে আসতাম তাহলে সব কিছু নিয়ে আসতাম, আমার সঙ্গে তলোয়ার থাকতো, বল্লম থাকতো। দেখো আমি মুহাম্মদ, আমার সঙ্গে না তলোয়ার আছে না বল্লম আছে, আমি উমরা করতে যাচ্ছি, তোমরা আমাকে যেতে দাও, আমি আল্লাহর ঘরে কাবা শরীফের তাওয়াফ করে আবার চলে আসবো। সুবহানাল্লাহ বলুন। নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत जिंदाबाद। गौस का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का हिंदुस्तान, नहीं छोड़ेंगे। हजरत अल्लामा मौलाना अबुल कलाम आजाद साहिब, जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। सुबहानाल्लाह। আজকের মঞ্চের প্রধান বক্তা স্টেজে এসে উপস্থিত। আপনাদেরকে মনে হয় অনেক বিরক্ত করলাম না গো? বিরক্ত করেছি? এই দেখ চলে এসেছে বাঘের মতো গর্জন। আকলেমা বিবি 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন এই দানকে কবুল করে, পড়ুন আমিন। মারিয়া 500 দিয়েছে। নারী তাকবীর, নারে রিসালাত। জয় হোক বাবাজি ভাই, যে কটি মানুষ আছেন শেষ পর্যন্ত থাকবেন, আমি আর আগে বাড়াচ্ছি না, শেষ মুহূর্তেই 2 মিসরা নাতে শরীফ পড়েই আমি আমার বক্তব্য ইতি করব। একবার সবাই মিলে অ্যাডভান্সে বলুন তো সুবহানাল্লাহ।
এই ওই যারা পেছনে আছে একটু তাড়াতাড়ি সামনে চলে আসুন। এই যে চলে যাচ্ছে নাকি? আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কে কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল। জোরে বলুন। কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল। জোরে বলুন। কে দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান। জোরে বলুন আর মোহাম্মতে। কে দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান। মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি ভাই, আর আগে বাড়াচ্ছি না, বক্তা চলে এসেছে, আর অনেক দিন থেকে পড়ি নাই তো স্মরণও আসছে না। হ্যাঁ, তো ভাই ইউটিউবাররা এগুলো করবো না, হ্যাঁ ভুলভাল করবো না। একটু কিছু বলে দিলে বক্তারা ইউটিউবার লাগে ওটা কেটে ওটাকে ফেসবুকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই মুরব্বি বাস 2-4 সেকেন্ড হয়েছে, ওটাই গোটা বিশ্ব ভাইরাল। শুধু আমাদের ভারতবর্ষ না, বাংলাদেশ না, দেখছি আমেরিকার ছেলে মেয়েরাও মুরব্বি বলছে। তো এই যদি ভুলভালগুলো ছাড়বা না, ওটা কেটে দিবা। যাই হোক বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ত্রুটি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রাপ্তি। হাদিস কোরআন